গাজায় ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন নয়, চাপা পড়ে আছে মানবতা, হারিয়ে যাচ্ছে শিশুরা। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খান ইউনিসি এলাকায় একজন চিকিৎসক ডক্টর আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় এখন 70,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার না থাকায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেছেন, ইসরায়েলে গাজার মানবিক সহায়তা প্রবেশে এখনো বাধা দিচ্ছে। বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 100টি ট্রাক সহায়তা প্রবেশ করতে পেরেছে, যা 2 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 53,901 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,22,593 জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে, কারণ হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় এখন কার্যত শিশুদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি হয়েছে। খাবার, চিকিৎসা, নিরাপত্তা কোনোটিই নেই। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এমন নিষ্ঠুর মানবিক অবস্থা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। গাজা থেকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শিশু হত্যা যেন ইসরায়েলি বাহিনীর একটি নতুন অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের অনেকেই এই অবস্থায় নীরব দর্শকের ভূমিকা পালন করায় সমালোচিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ নারী ও শিশু।